এই রেসিপিটি মুনস কুকিং থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি, ভীষণই সুস্বাদু। এই রেসিপিটি আমার এতটাই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুগ ডালের ছেঁচকি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 বোল মুগ ডাল নিয়েছি। ডালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ডালগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে ডালগুলোকে ধুয়ে নেব। ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এবার কড়াইতে 2 বোল জল দিয়ে দেব। আমি যেহেতু এখানে 1 বোল ডাল নিয়েছি তাই 2 বোল জল দিলাম। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাল যখন ফুটে আসবে তখন সাইড থেকে এই ফেনাগুলো বের করে ফেলে দেব। এবার একদম লো স্টিমে ডালগুলোকে 80% সেদ্ধ করে নেব। ডাল 80% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ডালগুলোকে নামিয়ে নেব। এবার প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কিছুটা নারকেল ভেজে নেব। নারকেলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 পিস তেজপাতা, হাফ চামচ গোটা জিরে দিয়ে একটু মিশিয়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। সাথে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে মিডিয়াম টু লো স্টিমে হালকা ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আলুগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ রোস্টেড জিরের গুঁড়ো। অবশ্যই জিরের গুঁড়োটা রোস্টেড হতে হবে। দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এই রেসিপিতে আমি আমার মতো করে কিছু মশলা অ্যাড করেছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো স্টিমে আবারও 1 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ডাল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে ভেজে রাখা নারকেল দিয়ে দেব। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, 2 চামচ নারকেল কোড়া, টেস্ট ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি আর দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি গরম ভাতের সাথে যে কী ভালো লাগে, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।